পাখির চোখ করে ভোট করা হবে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করেছেন আমার পাড়া আমার সমাধান। মূলত আপনারা যখন যাচ্ছেন মানুষ কী নিয়ে অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসছে আর কি হলে 2026-এ আরও ভালো মাইলেজ পাওয়া যাবে? নমস্কার, আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রথমে নতমস্তকে প্রণাম জানাই আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে ঐকান্তিক দৃষ্টান্তমূলক নবজাগরণ, মানুষের কাছে গিয়ে যে তিনি যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা করছেন, এর জন্য তাকে আমরাও নতমস্তকে প্রণাম জানাই। দেখুন, আমার পাড়া আমার সমাধানের যে কর্মসূচি চলছে এবং তার সাথে আমাদের দুয়ারে সরকার দর্শন, এটা আমি হলপ করে আমরা বলতে পারি সারা বিশ্বের কোথাও আজ পর্যন্ত এরকম যুগান্তকারী প্রকল্প নেই। ভারতবর্ষ ছেড়ে সেখানে সেই প্রকল্পটা এমন একটা প্রকল্প, সেই প্রকল্প যে ক্যাম্পগুলোতে আমার কল্যাণী ব্লকের বিভিন্ন ক্যাম্পগুলোতে হচ্ছে। আজকে আমার দুটো ক্যাম্প হচ্ছে, একটা কাস্তাপাড়া অঞ্চল, একটা সগুনায়। সগুনায় আজকে আমার এসডিও সাহেব ছিলেন আমার ক্রেতা সুরক্ষা দপ্তরের যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, উনি ছিলেন। আমার ভিডিও আমি নিজেও ছিলাম, আমরা ছিলাম। মানুষের স্বতঃস্ফূর্ত সারার মধ্যে দিয়ে এই ক্যাম্পগুলো হচ্ছে। কিন্তু একটা কথা বলি, অভিযোগ কারণেই কিন্তু আনন্দিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই বুথের মানুষেরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আমাদের সমাধানের যে একটা বুথে 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য তারা সাদরে গ্রহণ করছে এবং আনন্দের সহিত তারা ক্যাম্পে এসে তাদের সেই বুথে এখনও যদি তারা মনে করে এই কাজটা আমাদের প্রয়োজন, সেই কাজগুলোর জন্য তারা ডিমান্ড করে তারা সেই ক্যাম্পটা জমা করছে। কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমরা দেখেছি, দেখুন এতদিন আমরা দেখি ত্রিস্তরীয় বলুন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক বলুন বা আমলাদের মধ্যে দিয়েই আগে উন্নয়নটা হতো। এটা পুরো ভিন্ন। এই উন্নয়নটা হবে সেই বুথের একমাত্র যারা বাসিন্দা তাদের ডিমান্ডের উপরে, তারাই যাবো স্টেট থেকে। ওখানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, আমার বিডিও সাহেব বলুন, এসডিও সাহেব বলুন, কেউ ওখানে আমরা হাত দিতে পারবো না বা আমরা ওখানে কোনোরকম আমরা হস্তক্ষেপ করছি। সাধারণ মানুষের চাহিদা তুলে এনেই আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছি। 26 যেটা আপনি বলছেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার 12 কোটি মানুষকে 24 ঘন্টা যা পরিষেবা দেন আজ পর্যন্ত দিয়েছেন, এরপরও যত দেবেন ততই লাগবে এটা আমরা জানি। কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষের জন্য যথেষ্ট পরিষেবা দিচ্ছে বা দিয়েছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে এই আমার পাড়া আমার সমাধান, বিরোধীরা সেখানে বলছে যে আমার পাড়া আমার সমাধান, পাড়ায় পাড়ায় গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাবে। এর জন্য কী বলবেন আপনি? আপনার মুখ থেকে প্রথম শুনলাম এটা, আপনার মুখ থেকে প্রথম শুনলাম। অর্জুন সিং বলেছে বিরোধী দল। আপনি যার নাম বললেন, আপনি যার নামটা আমাকে বললেন, আমি তার নাম এবার করবো কেন? এসব নেতাদের নাম বলবো কেন? টিকিট পাবে না তৃণমূল, টিকিট পেলে তৃণমূল, টিকিট না পেলে বিজেপি, আবার টিকিট পেলে আবার বিজেপি না তৃণমূল। যাদের কোনো ধর্ম, যাদের রাজনৈতিক বেস নেই, যাদের রাজনৈতিক ধর্মের ঠিক নেই, তাদের নিয়ে কেন? আমি এই প্রশ্নের উত্তর আমি দেবো না। এই প্রশ্নের উত্তর আপনার পার্সোনাল, এটা আপনি ধরতে পারেন। আমরা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক বলবো, সৈনিক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সবুজ সেনার সেনাপতি, ছাত্র যুব সমাজের আন্দোলন, আমাদের লড়াই আন্দোলনের প্রতীক, সততার প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটা কথা মনে করি, পশ্চিমবাংলার 12 কোটি মানুষ 26-এ আপনি বুঝে যাবেন। আপনি যার কথা বললেন বা আরেকজন আছেন, ওই কাঁথির একজন আছেন যিনি তৃণমূল কংগ্রেসের খেয়ে বড় হয়েছে, তৃণমূল কংগ্রেসের হয়ে কয়েকশো পদ সামলেছেন, 2026-এ বুঝতে পারবেন। আর নন্দীগ্রামে উনি তো বলেছিলেন, তো আগামী 26-এ বুঝতে পারবেন এইসব নেতাদের 2026-এ কী পরিণতি হয়। আমরা চ্যালেঞ্জ করে বললাম, 2021-এ আমরা 215 প্লাস করেছিলাম, এবার আমরা 200। আমি দেখুন, কে বললো 270 বা 80, তার সাথে একমত নই। একটা সিট বাড়লো, আমাদের বাড়বে, এটা ফাইনাল করে দিলাম। 215 ছিল, 216 হবে যদি আমরা মানুষের কাজ করে থাকি। আর যদি মনে করি একটা সিট কমে, তাহলে আমি মনে করি তার তো দায়ী আমিও। কারণ তার মানে আমাদের বুঝতে হবে যে মানুষকে আমরা পরিষেবা দিতে পারিনি, মানুষ হয়তো আমাদের কোনো গ্রহণযোগ্য করতে হবে। স্যার, এনআরসি নিয়ে কী করে মানুষের কাছে যাচ্ছেন, কী করে মানুষদের বোঝাচ্ছেন আপনি? এনআরসি নিয়ে আমরা কেন বুঝবো? এনআরসি নিয়ে মানুষ বুঝে যাচ্ছেন, এনআরসি এসআই নিয়ে মানুষ বুঝে যাচ্ছেন। আজকে আমি মতুয়াগড়ের সম্প্রদায়ের কথা বলি, মতুয়াগড়ে ছিলাম আমি। মতুয়াদের নিয়ে এই এসআইটা বেশি দেখবেন, আর এনআরসি দেখবেন মতুয়াদের মধ্যে বেশি ইয়েটা হচ্ছে। যেমন আমাদের বনগাঁ লোকসভার যিনি এমপি রয়েছে, ঠাকুরবাড়ির সম্মানীয় এমপি শান্তনু ঠাকুর, তিনি
মতুয়াদের আজকে তিনি নাগরিক মানে হিন্দুত্ব কার্ডটা কি বিলি করতে জানি না। আজকে আমার প্রশ্ন সেখানেই, আপনি এই যে গরিব মানুষের টাকা নিয়ে হিন্দুত্ব কার্ড বিলি করছেন, এর গ্যারান্টি কি আছে? এর গ্যারান্টি আপনাকে কে এই অনুমতি দিয়েছে? আর আমি প্রশ্ন করতে চাই ওই বিজেপির এমএলএ এমপি মন্ত্রীদের কাছে, যদি আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থাকার পরে যদি আমি এই দেশের নাগরিকত্ব না হই, তাহলে উনিও তো এমপি নয়। আমার ভোটে তো এমপি হচ্ছে, তাহলে উনি আগে রিজাইন দিন, লোকসভা ভেঙে দিন, লোকসভা ভেঙে তারপর এসআর করার জন্য প্রস্তাব দিন, রাজি আছে আমরা। তাহলে কি মতুয়াদের বদনামের চেষ্টা করছে এই শান্তনু ঠাকুর? 100%। আরে মতুয়ার ওনার সাথে নেই এখন দাদা, কবে কি হয়েছে জানি না। ওনার নিজের ঘরে নিজের বড় দাদা সুব্রত ঠাকুর মা ওনার বিরুদ্ধে মুখ করে কথা বলছেন, উনি ঠাকুর বাড়িতে দালাল রাজ চালাচ্ছেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, কিন্তু এটা হচ্ছে ওনার দাদা, ওনাদের দলের এমএলএ, ঠাকুর বাড়ির যাকে বড় ছেলে বলা হয় সুব্রত ঠাকুর, আর শান্তনু ঠাকুরের যিনি মা, নিজের মা, তিনি তার বিরুদ্ধেই বলেছেন যে ও দালাল রাজ চালাচ্ছে এই আমাদের ঠাকুর বাড়িতে। তাহলে বিজেপি কি তাহলে খেলা করছে মতুয়াদেরকে নিয়ে? 100%। বিজেপি তো খেলা করেছে, বিজেপি খেলা করেছে 19 লোকসভা, 21 বিধানসভা, আবার 24 কিছুটা করেছে, 26 কিন্তু মতুয়ারা আর ওই মুখে হবেন। আমি আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি 26 ভোটটা মিলিয়ে নেবেন। কোথায় গেলে জানেন? কল্যাণী বিধানসভায় আপনি মিলিয়ে নেবেন। কল্যাণী বিধানসভার মতুয়ারা অলরেডি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে তারা জেনে গেছে একমাত্র তারাই পারবে আমাদেরকে যদি বিপদে পড়ে রক্ষা করার জন্য। অনেক বিপদ থেকে রক্ষা করছে, করোনা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, সব থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা করেছে। এরা এই পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষকে, বিজেপি বা কেউ রক্ষা করেননি। আচ্ছা তাহলে বলুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 মঞ্চ থেকে বলেছিল যে জয় বাংলা বলিয়ে যাবে ও জয় বাংলা, তাহলে জয় বাংলা যখন বলছে তখন মানুষ কেন আক্রান্ত হচ্ছে? আপনারা কি করছেন তাহলে? মানুষ কোথায় আক্রান্ত হচ্ছে? আপনি কি বলছেন? জয় বাংলা বললে মানুষ আক্রান্ত হচ্ছে, দিকে দিকে আক্রান্ত হচ্ছে। আমার পশ্চিম বাংলা কোথায় জয় বাংলা বলে আক্রান্ত হচ্ছে? আপনি আমায় বলুন। আমি একটা নাম বলছি আপনাকে, আরামবাগ হয়েছিল জয় বাংলা বলতে। আপনাকে আমি একটা কথা বলি, যদি আমার তৃণমূল কংগ্রেস কর্মী বা পশ্চিমবাংলার সাধারণ জয় বাংলা বলার পর আক্রান্ত হয়, আমরা তার তীব্র নিন্দা করি। চলুন, একটা পশ্চিমবাংলার 12 কোটি মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটেছে, কোনো এক জায়গায় কেউ যদি আক্রান্ত হয় এটাও নিন্দনীয়, ওটাও ঠিক নয়, কিন্তু এটা আমরা তার তীব্র নিন্দা করি। আচ্ছা, এই যে ঠাকুর বাড়ির কথা যখন উঠলো তখন শান্তনু